আজকের মিছিল থেকে আওয়াজ করুন, শ্রমকোট বাতিল করতে হবে। বিনাশকারী শ্রমকোট টিএসসি ঢাকা আজকের মিছিলে দলে দলে যোগ দিন। টিএসসি ঢাকা আজকের মিছিলে দুইবার করে দিয়ে প্রতিনিধি দিতে আজকের এই মিছিলে দলে দলে যোগ দিন। এনকেলাব জিন্দাবাদ, এনকেলাব জিন্দাবাদ। পুরানো পেনশন প্রথা ফিরিয়ে দেওয়ার দাবিতে দেশব্যাপী ধর্মঘটে দলে দলে যোগ দিন। এনকেলাব জিন্দাবাদ, এনকেলাব জিন্দাবাদ। টিএসসি বিরোধ দিচ্ছে না। আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সফল করুন। এই টিএসসি বিরোধ দিচ্ছে না। টিএসসি বিরোধের ডাকে আজকের মিছিলে দলে দলে যোগ দিন। এই মিছিল থেকে আওয়াজ তুলুন, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোট বাতিলের দাবিতে আগামী 12 ফেব্রুয়ারি সারা ভারত ধর্মঘট সফল করুন। এই ধর্মঘট থেকে আওয়াজ তুলুন, জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করুন। এই ধর্মঘট সফল হবে আমরা আশাবাদী, যেহেতু আক্রমণটা সার্বিকভাবে সংগঠিত হচ্ছে, সর্বব্যাপী সংগঠিত হচ্ছে, আমাদের এই ধর্মঘট সর্বাত্মক হবে। গত 9 জুলাই যে ধর্মঘট হয়েছিল, যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারা সমীক্ষা করে জানিয়েছে যে ঐতিহাসিক ধর্মঘট হয়েছে। এবার ধর্মঘটও সেই ঐতিহাসিক ধর্মঘটকে ছাড়িয়ে যাবে। আপনারা জানেন যে দেশের সরকার শ্রমজীবী মেহনতি মানুষ এমনিতেই আক্রান্ত। এই 12 বৎসরে শ্রমজীবী মেহনতি মানুষ আমরা দেখেছি যে আমাদের মনিটাইজেশন, আমাদের করোনা, আমাদের জিএসটি, সরকারের একের পর এক নীতির ফলে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত। দেশের 70% শ্রমিকদের মানে যেখানে তাদের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নেওয়ার কথা, সেই পরিকল্পনা না নিয়ে তাদেরকে বঞ্চিত করে শুধু 10% কর্পোরেট দুনিয়ার স্বার্থে 90% শ্রমিককে তারা সেখানে তা কৃতদাসে পরিণত করার চেষ্টা করছেন। আপনারা আলোচনা হয়েছে, শুনেছেন যে আমাদের ব্যাংক শিল্প, রাষ্ট্রীয় বিমা শিল্প, রাষ্ট্রীয় বন্দরগুলো, রাষ্ট্রীয় সামুদ্রিক বন্দর, আমাদের খনিজ সম্পদ, আমাদের জল জঙ্গল, এই সমস্ত কিছু কর্পোরেট হাঙ্গরদের কাছে বিক্রি করে দিয়ে আমার দেশটাকে পরাধীনতার শৃঙ্খলায় বসানোর চেষ্টা করছেন। শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে কিছু করছেন না। আপনারা দেখেছেন ব্যাংকে যে গচ্ছিত অর্থ আছে, 225 লক্ষ কোটি টাকা জনগণের অর্থ আছে, সেই অর্থগুলো বিদেশি যে ব্যাংক সংস্থাগুলো তাদের কাছে, আমাদের যে 19টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল, সেই 19টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে এখন 12টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে। সেই ব্যাংকে 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত করার জন্য সেখানে তারা চেষ্টা করছেন। সেখানে কর্পোরেটদের যেভাবে ঋণ খেলাপি করে তাদেরকে ছাড় দিচ্ছেন, আমরা দেখেছি যে 3 লক্ষ কোটি টাকা লাভ হয়েছে গতবার ব্যাংকগুলির মধ্যে। 1,30,000 কোটি টাকা এই কর্পোরেট ঋণ খেলাপিদের দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের শ্রমজীবী মেহনতি মানুষকে শোষণ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। যখন লড়াইয়ের ময়দানটা শক্তিশালী হচ্ছে, তখনই আমরা দেখছি হিন্দু মুসলিম তারা জাগিয়ে দিয়ে তারা সেখানে আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি করে তারা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই আমরা আশাবাদী, সমস্ত বিভ্রান্তকে কাটিয়ে শ্রমজীবী মেহনতি মানুষ আজ আক্রান্ত, পেছনে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা সামনে দিয়ে এগিয়ে যাব। এই এগিয়ে যাওয়ার বার্তাটা আমরা আগামী 12 তারিখ আমরা দিতে চাই এই সরকারকে। ধন্যবাদ। শ্রমজীবী মেহনতি মানুষ এমনিতেই আক্রান্ত। এই 12 বৎসরে শ্রমজীবী মেহনতি মানুষ আমরা দেখেছি যে আমাদের মনিটাইজেশন, আমাদের করোনা, আমাদের জিএসটি, সরকারের একের পর এক নীতির ফলে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত। দেশের 70% শ্রমিকদের মানে যেখানে তাদের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নেওয়ার কথা, সেই পরিকল্পনা না নিয়ে তাদেরকে বঞ্চিত করে শুধু 10% কর্পোরেট দুনিয়ার স্বার্থে 90% শ্রমিককে তারা সেখানে তা কৃতদাসে পরিণত করার চেষ্টা করছেন। আপনারা আলোচনা হয়েছে, শুনেছেন যে আমাদের ব্যাংক শিল্প, রাষ্ট্রীয় বিমা শিল্প, রাষ্ট্রীয় বন্দরগুলো, রাষ্ট্রীয় সামুদ্রিক বন্দর, আমাদের খনিজ সম্পদ,
আমাদের জল জঙ্গল এই সমস্ত কিছু কর্পোরেট হাঙ্গরদের কাছে বিক্রি করে দিয়ে আমার দেশটাকে পরাধীনতার শৃঙ্খলায় বসানোর চেষ্টা করছেন। শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে কিছু করছেন না। আপনারা দেখেছেন ব্যাংকে যে গচ্ছিত অর্থ আছে, 225 লক্ষ কোটি টাকা জনগণের অর্থ আছে, সেই অর্থগুলো বিদেশি যে ব্যাংক সংস্থাগুলো তাদের কাছে, আমাদের যে 19টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল সেই 19টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে এখন 12টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, সেই ব্যাংকে 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত করার জন্য সেখানে তারা চেষ্টা করছেন। সেখানে কর্পোরেটদের যেভাবে ঋণ খেলাপি করে তাদেরকে ছাড় দিচ্ছেন, আমরা দেখেছি যে 3 লক্ষ কোটি টাকা লাভ হয়েছে গতবার ব্যাংকগুলির মধ্যে, 1,30,000 কোটি টাকা এই কর্পোরেট ঋণ খেলাপিদের দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের শ্রমজীবী মেহনতি মানুষকে শোষণ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। যখন লড়াইয়ের ময়দানটা শক্তিশালী হচ্ছে তখনই আমরা দেখছি হিন্দু মুসলিম তারা জাগিয়ে দিয়ে তারা সেখানে আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি করে তারা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই আমরা আশাবাদী সমস্ত বিভ্রান্তকে কাটিয়ে শ্রমজীবী মেহনতি মানুষ আজ আক্রান্ত, পেছনে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা সামনে দিয়ে এগিয়ে যাব। এই এগিয়ে যাওয়ার বার্তাটা আমরা আগামী 12 তারিখ আমরা দিতে চাই এই সরকারকে। ধন্যবাদ। আজকে আপনারা সকলেই জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি সমস্ত ট্রেড ইউনিয়ন, দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং যে শিল্পভিত্তিক যে ফেডারেশনগুলি রয়েছে তাদের আহ্বানে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। 7 মাসের ব্যবধানে 8ম মাসে এই ধর্মঘটে আমরা যাচ্ছি। এর আগে 9ই জুলাই আমরা ধর্মঘট করেছিলাম। মুখ্য দাবি ছিল 4টা শ্রম কোড বাতিল করা, কিন্তু আমরা দেখলাম গত 21শে নভেম্বর দেশের সরকার নোটিফিকেশন জারি করে শ্রম কোড লাগু করে দিয়েছে। এই শ্রম কোডটা আমাদের দেশের যে প্রচলিত 29টা শ্রম আইন ছিল, যার মধ্যে দিয়ে দেশের শ্রমিক শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ধরনের যে অর্জিত অধিকারগুলো ছিল, মজুরি বিষয়ে, সামাজিক নিরাপত্তা বিষয়ে, দুর্ঘটনা হলে পরে ক্ষতিপূরণের বিষয়ে, গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়ন করার অধিকার, ধর্মঘটের অধিকার, এই সমস্ত কিছুগুলো এই শ্রম কোডের মধ্য দিয়ে সেগুলোকে অর্জিত অধিকারগুলো হরণ করা হয়েছে। এবং এই কারণেই মুখ্যত দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন আগামী 12ই ফেব্রুয়ারি ধর্মঘট ডেকেছে। আমরা আমাদের সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদ্য সমাপ্ত জাতীয় সম্মেলন থেকে এই ধর্মঘট করবার সিদ্ধান্ত নিয়েছি এবং রাজ্যেও ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এর বিরোধ আমরা গত 20শে জানুয়ারি আমাদের রাজ্য সরকারকে এই স্ট্রাইক নোটিশ দিয়েছি যে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ধর্মঘটে অংশগ্রহণ করব। এই ধর্মঘটের সমর্থনেই আজকে আমরা কর্মচারী সমন্বয় কমিটি এর বিরোধ মিছিলে আহ্বান করেছি এবং মিছিল অনুষ্ঠিত করেছি।